ওপ্পো ফোন কিনে কি যে অবস্থা, খুব টেনশনে আছেন, কি করবেন। অরিজিনাল ডিসপ্লে ভেঙে গেছে, মার্কেটে কি পাওয়া যাবে অরিজিনাল ডিসপ্লে, এই নিয়ে কাস্টমারের কত সমস্যা, কত চিন্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি একটা ওপ্পো ফোন খুলতেছি, এটার আমি ডিসপ্লেটা চেঞ্জ করব। এগুলা সেম অরিজিনাল কখনোই পাবেন না মার্কেটে নতুন। কারো কাছে যদি পুরাতন সেট খোলা থাকে তাহলে পেতে পারেন। এছাড়া ওপ্পো ফোনের ডিসপ্লে আপনি অরিজিনাল কোথাও পাবেন না কাস্টমার কেয়ারে ছাড়া। আর কাস্টমার কেয়ার থেকে আপনি এই ফোনের ডিসপ্লে কিনে চেঞ্জ করে ইউজ করবেন, ওই আশায় বাদ দেন, ঘুরে বালি। তো কাস্টমার কেয়ারে যদি ফোন এটার দাম হয়, ডিসপ্লের বাইরে যদি 1000 টাকা হয়, কাস্টমার কেয়ার হবে 5000 টাকা। তাও আবার অনেক ধরনের সমস্যা, কত যে সমস্যা তুলে ধরবে তার কোনো শেষ নাই। তো এই যে দেখেন আমি এখন এটার ডিসপ্লে চেঞ্জ করব। তো এটা আমি মার্কেটের ডিসপ্লে লাগাবো, ভালো কোয়ালিটির ওএলইডি বলা হয়। এই যে ডিসপ্লেগুলা 100% অরিজিনাল না, কিন্তু সবাই বলে যে অরিজিনাল, বুঝতে পারছেন, সেল করার ক্ষেত্রে বা যাই হোক। এই যে দেখেন কত সুন্দর, সেম কখনোই হবে না। আগে যে অরিজিনাল ডিসপ্লে ছিল ওইটার মতো কখনোই পাওয়া যাবে না। তো তারপরেও চলে মোটামুটি, কিন্তু বেশিরভাগই সমস্যা। তো যে দেখেন আমি চেক করে নেব, ডিসপ্লেটা অন হয়ে গেছে। ব্রাইটনেস, টাচ, অ্যাকুরেট, কালার সব কিছু দেখে তারপরে ফিটিং করব। কারণ এই ওপ্পো এমন এক ফোন যে আপনি ফিটিং করতে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, এরকমও ঘটছে আমার হাতে। তো ইউনাইটেড আরব আমিরাতে যদিও এগুলা গরিবের ফোন কেউ ইউজ করে না, সচরাচর বাঙালি পাকিস্তানি তারাই ইউজ করে বেশিরভাগ। আরবিরা সচরাচর এসব ফোন দেখেও না। তো যাই হোক, যেটাই হোক, ইউজ তো করে অনেক কাস্টমার আছে, ওপ্পো ফোনেরও অনেকে এইসব ফোন ইউজ করে। তো দেখেন, তো আমি এটার চেঞ্জ করতেছি মার্কেটের ডিসপ্লে, যে 18 দিয়ে দিলাম চারপাশে। ওপ্পো ফোন মানেই আরেক বেদনাদায়ক, মানে টোটালি মোট কথা আমার কাছে ওপ্পো ফোন ভালোই লাগে না। তো কাস্টমার নিয়ে আসছে, সেজন্য ডিসপ্লে লাগাচ্ছি। এই যে দেখেন ডিসপ্লে ফিটিং করে নিয়েছি অলরেডি। আর ফোন যেহেতু যেরকমই হোক, ভিতরে যাই দেখ বা না দেখ, কিন্তু ওপ্পো কোম্পানির যে ইঞ্জিনিয়াররা বা যারা এই ফোনগুলা নির্মাণ করছে, তারা বরাবরই স্ক্রু দিয়া, মানে কি বলবো, স্ক্রুর উপরে ফোনটা চলতেছে। আমার কাছে মনে হয় যত বেশি স্ক্রু অত বেশি ফোন ভালো টেকসই, এটাই মনে হয় তাদের ধারণা। একটা ফোনের মধ্যে কতগুলো স্ক্রু দিছে দেখতেই পারতেছেন। তো আমি বিশেষ করে এই ফোনগুলো কাজ করি না এই সমস্যার কারণে, যে দেখেন স্ক্রুর শেষ নাই। তো যাই হোক, আমার ডিসপ্লে চেঞ্জ করা শেষ হয়ে গেল, অনেক কিছুই বললাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আর বেশি ওপ্পো ফোন ইউজ